আর পাপা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে রান্নার রেসিপি সহ এসেছি। তো এখন আমি ছোটো মাছ রান্না করতেছি। ছোটো মাছ রান্নার জন্য ধুয়ে কুটে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে দিছি, তারপরে কাঁচামরিচ দিয়ে দিছি, তারপরে টমেটো দিয়ে দিছি। আজকে আমি হাতে মাখায় সব কিছু রান্না করব। এরপর আমি হলদে দিয়ে দিচ্ছি, বাকি সব মশলা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আজকে রান্নাটা হবে হাতে মাখায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছের রেডিমেড মশলা। আজকে আমি কম মশলায় রান্না করব। তো এখন এরপর দিয়ে দিচ্ছি লবণ। এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি সয়াবিন তেল। আজকে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি। তারপর সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে নেব সব কিছু। সব কিছু এখন হাতে মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আজকে আমি এটা একসাথে হাতে মাখাই পরিমাণ মতো পানি দিয়ে চুলায় তুলে দিব। তারপর এটা একসাথে রান্না হবে। নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। এখন আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে চুলায় উঠে দিচ্ছি। এখন মাছটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পর এটা ফাইনালি আপনারা স্কিনে অবশ্যই দেখতেছেন। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার এই রেসিপিটা অনেক মজা হয়েছে, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করবেন। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বের হব। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। খাওয়া দাওয়া শেষ করে তারিনের আব্বু আর আমি আমরা একসাথে এক জায়গায় ঘুরতে যাব। তো সেই জন্য রেডি হয়ে গেছি। তারিনের আমাদের জন্য পানি আনতে গেছে। তো রাস্তার মধ্যে পানি খেতে মন চাইলে তখন কী করবো, সেই জন্য ও পানি আনতে গেছে আমাদের জন্য সুপার মার্কেট থেকে। তো আমরা এখন যাওয়ার জন্য পার্কের পাশে এসে দাঁড়িয়ে আছি। তো এখন চিন্তা করতেছি কিভাবে যাব, কি কারে করে যাব নাকি আমরা বাসে করে যাব। তো এখন লাস্ট ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি আমরা বাসে করে যাব। এখানকার বাসগুলা অনেক আরাম, সেই জন্য বাসে করে যাইতে আমাদের অনেক ভালো লাগে। তো আমরা বাস স্টপে দাঁড়িয়েছি, এখন বাসের জন্য ওয়েট করতেছি।
এই যে বাসটা চলে আসছে, আমরা এই বাসে করে এখন যাচ্ছি। অ্যাট লাস্ট আমরা বাসে উঠে গেছি। এখন তারিন বাসের সিটে বসে বাতাস খাচ্ছে। আমরা মা মেয়ে সামনাসামনি বসছি, তারিনের আব্বু ওদিকে বসছে। এখন আমার মেয়ে চিন্তা করতেছে কোথায় চড়তেছে, এটা কি গাড়ি, কারণ এটা ঘরের মতো লাগতেছে, এটা গাড়ির মতো লাগতেছে না। ও ও অনেক এনজয় করতেছে।
আমাদের আজকের বাস জার্নিটা অনেক ভালো লাগতেছে। এটা এখানে ঘরে বসে আছি নাকি বাসে বসে আছি সেটা হয়তো বুঝতেছি না। আমার মেয়ে অনেক এনজয় করতেছে। তো আমাদের এই বাস জার্নিটা আপনাদের সাথে শেয়ার করে আমারও ভালো লাগতেছে। তো আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে বাস স্টপ। তো এখানে একটা ঘরের মধ্যে এখানে এসি আছে, এখানে মানুষ দাঁড়ায়, যখন গাড়ি আসে তখন এই গাড়িতে উঠে তারপর চলে যায়। তো এইখানে সিস্টেমটা হচ্ছে অন্যরকম, অনেক আরামদায়ক, আমাদের বাংলাদেশের মতো না। তো সেটা দেখে অনেক ভালো লাগতেছে। তো আমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাও, লাইক করবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হাটিমা টিম টিম টিম, তারা মাঠে পাড়ি দিন, তাদের কোরা দুটা শিং, তারা হাটিমা টিম টিম। বাই বাই।